বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়, আর সেই বিদায়ের সঙ্গেই শেষ হলো এক কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়। ম্যানুয়েল নয়ার আবারও ঘোষণা দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। প্যারাগুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে অতিরিক্ত সময় শেষে স্কোর লাইন ছিল 1-1। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। জার্মানকে বাঁচিয়ে রাখতে একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়েছিলেন ম্যানুয়েল নয়ার, কিন্তু শেষ পর্যন্ত তার কাজে আসেনি। জোনাথন তাহের শট চলে যায় বারের উপর দিয়ে, আর হোসে ক্যানেলার জয়সূচক পেনাল্টিতে 4-3 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় প্যারাগুয়ে। এটাই ছিল জাতীয় দলের জার্সিতে 40 বছর বয়সী নয়ারের 128তম এবং শেষ ম্যাচ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তাই তো খেলা শেষেই আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এভাবে সমাপ্তিটা অত্যন্ত তিক্ত। ইউরো 2024-এর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নয়ার, তবে বিশ্বকাপের জন্য নাটকীয়ভাবে তাকে ফিরিয়ে আনেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। সেই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ছিল তুমুল বিতর্ক, কারণ গত 2 বছর ধরে জার্মানির 1 নম্বর গোলরক্ষক ছিলেন অলিভার বাউম্যান, কিন্তু পুরো বিশ্বকাপই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। নয়ারের প্রত্যাবর্তনও প্রত্যাশা পূরণ করতে পারেনি। পুরো টুর্নামেন্টে একবারও ক্লিনশিট রাখতে পারেননি তিনি। এমনকি 2014 সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে বিশ্বমঞ্চে কোনো ম্যাচেই গোল না খেয়ে মাঠ ছাড়তে পারেনি এই কিংবদন্তি গোলকিপার। ইকুয়েডরের বিপক্ষে 2-1 গোলে হারের ম্যাচে 2টি গোলেই নয়ারের ভুল দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে গঞ্জালো প্লাটার জয়সূচক গোল নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তবে ম্যাচ শেষে নিজের দায় স্বীকার করতে অস্বীকৃতি জানান জার্মান এই অধিনায়ক। তার ভাষায়, না, আমার হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র কয়েক মিলিসেকেন্ড সময় ছিল। আমি বলটি ধরার সবচেয়ে নিরাপদ চেষ্টা করেছি। 6 গজ বক্সে অন্য কিছু করলে আত্মঘাতী গোলও হতে পারত। সমালোচনা, বিতর্ক আর তিক্ত বিদায়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।